হ্যালো ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপমেন্ট ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে একটা লাইভ নিউজ পেপার টাইপসের অ্যাপ কী করে তৈরি করবো এটা আপনাদেরকে আমি করে দেখাচ্ছিলাম। সো আমি গত লেকচার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা যদি এরকম একটা নিউজ পেপার অ্যাপ তৈরি করতে যাই, তো ফার্স্ট অফ অল আমাদেরকে একটা রিসাইকেলার ভিউ তৈরি করতে হবে। সো রিসাইকেলার ভিউ তৈরি করতে গেলে আমাদের যে যে বিষয়গুলো লাগবে, অর্থাৎ একটা রিসাইকেলার ভিউ কিন্তু বিভিন্ন অংশের মাধ্যমে গঠিত। সেখানে আপনার একটা চাইল্ড ভিউ থাকবে, যেটা আমরা চাইল্ড ভিউ তৈরি করছিলাম। দেন তারপরে আমরা সেই চাইল্ড ভিউর জন্য একটা মডেল তৈরি করছিলাম। দেন আমরা আমাদের যে অ্যাক্টিভিটিতে আমাদের এই পেজটা শো করবো, অর্থাৎ এই রিসাইকেলার ভিউটা শো করবো, সেটার জন্য আমাদের একটা অ্যাক্টিভিটি লাগবে। সেই অ্যাক্টিভিটিটা কিন্তু আমরা তৈরি করে নিয়েছিলাম। সো আজকে আমরা আমাদের রিসাইকেলার ভিউয়ের জন্য যে অ্যাডাপ্টার এবং যে ভিউ হোল্ডারটা তৈরি করতে হবে, সেই অ্যাডাপ্টার এবং ভিউ হোল্ডারটা আজকে আমরা তৈরি করব। সো আমি চলে যাচ্ছি আমার এই প্যাকেজে যাওয়ার পর আমি এখানে একটা অ্যাডাপ্টার তৈরি করব এবং সেই অ্যাডাপ্টারের মধ্যে আমি ভিউ হোল্ডারটা ইমপ্লিমেন্ট করব। সো আমি এখানে একটা জাভা ক্লাস নিয়ে নিচ্ছি, আমি নাম দিয়ে দিচ্ছি যে নিউজ অ্যাডাপ্টার। ওকে, নিউজ অ্যাডাপ্টার। দেন এই অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু আমি ভিউ হোল্ডারটা ইমপ্লিমেন্ট করব। দেন অ্যাডাপ্টারের কাজ কি? অ্যাডাপ্টারের কাজ হচ্ছে যে আমি যে ভিউ এবং ভিউ হোল্ডারটা তৈরি করতেছি, এই ভিউ এবং ভিউ হোল্ডারকে সে একত্রিত করে আমার যে অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটিতে রিসাইকেলার ভিউটা ইমপ্লিমেন্ট করবে। সো আমি এই অ্যাডাপ্টারটাকে আমি এক্সটেন্ড করে দেবো রিসাইকেলার ভিউর সাথে। এক্সটেন্ড রিসাইকেলার ভিউ ডট অ্যাডাপ্টার, এবং এই অ্যাডাপ্টার প্যারামিটারের মধ্যে যাবে আমার যে অ্যাডাপ্টারটা নিছি আমি, সেই অ্যাডাপ্টারের নামটা যাবে। দেন আমি যে ভিউ হোল্ডারটা ক্রিয়েট করবো, সেই ভিউ হোল্ডার অর্থাৎ জাভা ক্লাসের যে কোনো নাম আমি এখানে দিয়ে দিতে পারবো, অর্থাৎ আমার নিউজ অ্যাডাপ্টার। দেন আমার যে ভিউ হোল্ডারটা ক্রিয়েট করবো, সেই ভিউ হোল্ডারের নামটা আমরা এখানে দিয়ে দেবো নিউজ ভিউ হোল্ডার। আমি নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দিতে পারেন। ওকে, ফাইন। দেন তারপরে আমরা যখন কোনো ক্লাসকে এক্সটেন্ড করব অন্য একটা ক্লাসের সাথে, তখন সেই ক্লাসটাকে ভিতরে যে বিল্ডিং যে মেথডগুলো আছে, সেই মেথডগুলো আপনাদের কিন্তু অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। এখানে আমার নিউজ অ্যাডাপ্টারকে আমরা এক্সটেন্ড করছি রিসাইকেলার ভিউ সেটা। সো রিসাইকেলার ভিউ যে মেথডগুলো আছে, সেই মেথডগুলো কিন্তু আমাদের এই ক্লাসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে, যার কারণে কিন্তু এখানে এরর দেখাচ্ছে। সো আমি এটাকে ওয়ার্ল্ডার ইন্টারপ্রেস করবো, প্রেস করার সাথে যে ইমপ্লিমেন্ট মেথডস আছে, সেই মেথডগুলো আমরা এখানে সবগুলো সিলেক্ট করে ওকে করে দেবো। ওকে, ফাইন। দেন তারপরে আমরা এখানে যে লাল চিহ্ন দেখা যাচ্ছে নিউজ ভিউ হোল্ডার, নিউজ ভিউ হোল্ডারে আমরা আমাদের কিবোর্ড থেকে ওয়াল্টার ইন্টারফেস করব। দেন তারপরে আমাদের এখানে ক্লাস ক্রিয়েট করতে বলতেছে, দেন আমরা এখানে ক্লাস ক্রিয়েট করে নেব। ওকে, ফাইন। দেন তারপরে ক্লাসটাকে আমাদের কনস্ট্রাক্টরে রূপান্তর করতে হবে, এই জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে আবার ওয়াল্টার ইন্টারফেস করব। দেন এটাকে রিসাইকেল আইভির সাথে এক্সটেন্ড করে দেব। দেন তারপরে আমরা আমাদের কিবোর্ড থেকে আরেকবার ওয়াল্টার ইন্টারফেস করব। তাহলে আমাদের ভিউ হোল্ডার তৈরি করা হয়ে গেল, অর্থাৎ ভিউ হোল্ডার তৈরি করার কাজ কমপ্লিট। এখন এই ভিউ হোল্ডারের মধ্যে আমি যে ভিউটা তৈরি করছি, এই ভিউটাকে কিন্তু আমি এখানে ইমপ্লিমেন্ট করব। অর্থাৎ আমার যে ভিউটা আছে, এই ভিউটা কিন্তু মূলত ভিউ হোল্ডারের মাধ্যম দিয়ে অ্যাডাপ্টারে যাবে। সো আমি আমার এই ইমেজ ভিউ এলিমেন্টসটাকে আমার ভিউ হোল্ডারের মধ্যে ইমপ্লিমেন্ট করে নিচ্ছি। ইমেজ ভিউ, নিউজ ইমেজ। এবার আমি আমার ইমেজ ভিউ আইডিটাকে এখানে ফাইন্ড করে নিচ্ছি। আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এখানে আমাদেরকে আরটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আইডি ডট ইমেজ ভিউ আইডি। ওকে, ফাইন। দেন আমাকে এই অ্যাডাপ্টারের মধ্যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে হবে। এই কনস্ট্রাক্টরের মধ্যে থাকবে আমার কনটেক্সট, দেন থাকবে আমি যে মডেলটা ক্রিয়েট করছি, অর্থাৎ আমার এই রিসাইকেলার ভিউটা কিন্তু অ্যারে লিস্টের মাধ্যমে কিন্তু লোড হবে। এটা দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা কিন্তু একটা অ্যারে লিস্ট। এই অ্যারে লিস্টের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে এটা অ্যারে লিস্ট, এটা 1, এটা 2, 3, এভাবে কিন্তু আমাদের রিসাইকেলার ভিউটা কিন্তু লোড হচ্ছে। সো আমরা এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। সো আমি এখানে কনটেক্সট পাস করতেছি, কনটেক্সট। দেন এর মধ্যে যাবে হচ্ছে আমার অ্যারে লিস্ট, এবং এই অ্যারে লিস্টের মধ্যে যাবে আমি যে মডেল ক্লাসটা তৈরি করছি, অর্থাৎ নিউজ মডেল নামে যে ক্লাসটা করছি, এই ক্লাসটা কিন্তু আমার এই অ্যারে লিস্টের মধ্যে যাবে। আমি এখানে দিচ্ছি নিউজ মডেল, আমি এটার নাম দিয়ে দিচ্ছি নিউজ লিস্ট। ওকে, ফাইন। দেন আমি এর জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। এই জন্য আমি আমার কিবোর্ড থেকে প্রেস করব ওয়াল্টার ইনসার্ট এবং কনস্ট্রাক্টর, কন্ট্রোল এ দিয়ে আমরা ওকে করে দেবো। ওকে, ফাইন। দেন তারপরে হচ্ছে যে আমরা অন ক্রিয়েট ভিউ হোল্ডারের মধ্যে আমাদের যে
লেআউটটা আছে, এই লেআউটটা কিন্তু ভিউ এর মাধ্যমে আমরা এখানে শো করব। সেজন্য আমাকে একটা ভিউ অবজেক্ট তৈরি করতে হবে। ভিউ ইকুয়ালস টু লেআউট ইনফ্লেটর ডট ফ্রম, এর মধ্যে যাবে হচ্ছে কনটেক্সট ডট ইনফ্লেট, এর মধ্যে যাবে আমরা যে লেআউটটা তৈরি করছি অর্থাৎ নিউজ ভিউ নামে যে লেআউটটা তৈরি করছি, এই লেআউটটা কিন্তু আমাদের এই ভিউ অবজেক্টের মধ্যে কিন্তু পাস হবে। আর ডট লেআউট ডট নিউজ ভিউ, এর মধ্যে কিন্তু তিনটা প্যারামিটার যাবে। একটা হচ্ছে যে আমার ভিউটা যাবে, দেন তারপরে হচ্ছে যে ভিউ গ্রুপ যেটা আছে সেটা যাবে, এবং তার রিটার্ন টাইপটা যাবে। সো আমি এখানে ভিউ গ্রুপ, আমার এখানে প্যারেন্ট, আমি প্যারেন্ট দিয়ে দিচ্ছি, দেন আমার রিটার্ন টাইপ ফলস। দেন আমি এখানে রিটার্ন করে দেবো নিউ কিওয়ার্ড দিয়ে আমার যে ভিউ হোল্ডারটা আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে নিউজ ভিউ হোল্ডার। সো এখানে নিউজ ভিউ হোল্ডার দিয়ে এর মধ্যে যাবে আমার ভিউয়ের যে অবজেক্টটা, সেই অর্থাৎ এই অবজেক্টটা আমরা এখানে পাস করে দেবো ভিউ। ওকে ফাইন। দেন তারপরে আমাদের অন বাইন্ডের মধ্যে কি হবে, অন বাইন্ডের মধ্যে আমরা এখানে যে ভিউ হোল্ডারের মধ্যে যে ইমেজ ভিউটা নিয়েছি, এই ইমেজ ভিউটা কিন্তু আমরা অন বাইন্ডের মধ্যে সেট করব। অর্থাৎ অন বাইন্ডের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাক্টিভিটি থেকে যে রিসোর্সগুলো আমরা সেট করব সেটা প্রথমত আসবে নিউজ ভিউ হোল্ডারে আসার পর সেটা যাবে অন বাইন্ডে, দেন তারপরে সেটাকে আবার এখান থেকে রিটার্ন করে চলে যাবে আমাদের অ্যাক্টিভিটিতে। সো এই জন্য আমরা আমাদের এখানে যে ইমেজ ভিউটা আছে সেই ইমেজ ভিউটাকে আমরা সেট করব। তার আগে আমাদের এখানে যে মডেলটা আছে সেই মডেলটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব, অর্থাৎ নিউজ মডেল। আমরা এই অবজেক্টটার নাম দিয়ে দিচ্ছি নিউজ ইকুয়ালস টু নিউজ লিস্ট ডট গেট। আমার এখানে ইন্টিজারের ইয়েটা আছে, অর্থাৎ ভ্যারিয়েবলটা আছে হচ্ছে যে অবজেক্ট আছে হচ্ছে পজিশন। সো আমরা এখানে পজিশন দিয়ে দিব। ওকে ফাইন। দেন তারপরে আমরা হচ্ছে যে ফাইনাল কিওয়ার্ড ইউজ করতেছি, ফাইনাল ইন্টিজার। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে কাজটা করতেছি সেজন্য আমাদের ইমেজ ভিউটা সবসময় এখানে ইন্টিজার হিসেবে কাউন্ট হবে। সো ফাইনাল ইন্টিজার দিয়ে তারপরে আমি এখানে একটা নাম দিচ্ছি ইমেজ ইকুয়ালস টু, দিয়ে তারপরে আমার এই নিউজ মডেলের যে প্যারামিটারটা আছে অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আছে সেটা এখানে যাবে নিউজ ডট গেট নিউজ ইমেজ। অর্থাৎ এই নিউজ ইমেজটা কোথায় থেকে আসছে, এই গেট নিউজ ইমেজটা কিন্তু আমরা আমাদের মডেলে যে গেটার এবং সেটার মেথডটা তৈরি করছিলাম মূলত এখান থেকেই সে গেট নিউজ ইমেজটা আসতেছে। ওকে ফাইন। দেন তারপরে আমরা এটা কি করব, আমরা আমাদের অন বাইন্ডের মধ্যে দেন আমাদের যে লাইব্রেরিটা আছে, আমরা এখানে নিউজ লোড করার জন্য যে লাইব্রেরিটা ইউজ করতেছি পিকাসো লাইব্রেরি, পিকাসো লাইব্রেরির মধ্যে কিন্তু আমাদের ইমেজটাকে সেট করতে হবে। সো এটা পিকাসো ডট গেট ডট লোড, এই লোডের মধ্যে যাবে হচ্ছে আমার ইমেজটা যাবে ইমেজ ডট ইনটু, এবং এটা সেট করব কার মধ্যে, সেট করব আমরা হচ্ছে যে এখানে নিউজ ভিউ হোল্ডারের যে অবজেক্টটা আছে আমার, অর্থাৎ হোল্ডার ডট নিউজ ইমেজ। ওকে ফাইন, তাহলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা এখানে গেট আইটেম কাউন্টটা কী করে দেবো, আমাদের রিটার্ন হবে হচ্ছে যে আমাদের নিউজ লিস্ট যেটা আছে, অর্থাৎ এই লিস্টের সাইজ অনুযায়ী কিন্তু এটা রিটার্ন হবে। সো আমার এখানে দিতে হবে হচ্ছে যে নিউজ লিস্ট ডট সাইজ। ওকে ফাইন, তাহলে আমাদের রিসাইকেলার ভিউ তৈরি করার জন্য যে অ্যাডাপ্টার লাগে এবং যে ভিউ হোল্ডারটা লাগে এটা কিন্তু আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমরা এখন জাস্ট আমাদের যে নিউজ অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদের এই রিসাইকেলার ভিউটা সেট করে দেবো। অর্থাৎ রিসাইকেলার ভিউ তৈরি করার জন্য আমার যে ভিউ লাগবে সেই ভিউটা আমার তৈরি করা হয়ে গেল, যে মডেলটা লাগবে সেই মডেলটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপর যে আমাদের যে অ্যাডাপ্টার এবং যে ভিউ হোল্ডারটা লাগবে এগুলোর কাজও আমরা কমপ্লিট করে ফেলা। আমরা সামনের টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমাদের জাভা ক্লাসের মধ্যে অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটিতে আমরা আমাদের এই রিসাইকেলার ভিউটা অ্যাপ্লাই করবো, দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশনকে রান করব। সো সে পর্যন্ত সময় ভালো থাকবেন। আর আপনারা এতক্ষণ যেহেতু আমরা যারা ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। দেন যদি কোনো কিছু বলার থেকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।